আল্লাহ পাকের একটি কালামুল্লাহর কথা বলে আমি আমার বক্তব্য পরে সমাপ্ত করব। আল্লাহ পাক বলছেন যে ঈমান ওয়ালা লোক কাদেরকে বোঝা যায়, ঈমানদার কাদেরকে বোঝা যায়। আমার আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইসলাম দরদে ভাই বন্ধুরে আমার, এটা সূরা আনফাল 9 নাম্বার পারা 16 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের প্রথম নাম্বার রুকুর 2 নাম্বার আয়াত। এটা তাফসীরের ভিতরে বর্ণনা আছে ওয়াও জিম লাম তাওয়াজলা শব্দের ব্যাখ্যা মুহাদ্দিসিন মুফাসসিরিন ওয়ারা তিনটি অর্থ দিয়েছেন। আপনার ভিতরে ঈমান আছে কিনা এটা কেমন করে বোঝা যাবে? আল্লাহ পাকের কালেমার কথাগুলো শুনে, আল্লাহ পাকের বড়ত্বের বা শ্রেষ্ঠত্বের কথাগুলো শুনে মুমিন ব্যক্তির কি হবে? ওয়াজিলাত কুলুবুহুম, তাদের দিলে অন্তরে ভয় আরম্ভ হবে। তখন জেনে নিতে হবে ও 1 নম্বরে ঈমানদার। 2 নম্বরে ওয়াজিলাত শব্দের ব্যাখ্যা মুফাসসিরিন গণেরা দার্শনিক গণেরা লিখেছেন আপনার আমার গায়ে যে পশমগুলো আছে, রোয়াগুলো আছে, আল্লাহ পাকের কথাগুলো শুনে এই রোয়াগুলো খারাপ হয়ে যাবে। 3 নম্বরে ওয়াজিলাত শব্দের ব্যাখ্যা মুহাদ্দিসিন মুফাসসিরিন গণেরা বন্ধুরে আমার লিখেছেন যে আলেম ওলামা হাফেজ কারি মাওলানা গুলোকে দেখে তাদের কি হবে? মনে খুশি খুশি আনন্দ লাগবে। এই 3টি বিষয়ের ভিতরে একটাও যদি না পাওয়া যায় জেনে নিতে হবে ওর ঈমানের দুর্বলতা আছে। আর একজন ঈমানদার ব্যক্তির মর্যাদা কতটা আল্লাহওয়ালা মানুষের? একজন আল্লাহওয়ালা মানুষ যদি দুনিয়াতে থাকে, আল্লাহ পাক পৃথিবীর পরিকাঠামোকে আল্লাহ ঠিক রাখবেন, দুনিয়ার ফাউন্ডেশনকে আল্লাহ পাক ঠিক রাখবেন। আর যেদিন ইমানদার হলো লোকটা মারা যাবে, ইমানদার বলে কেউ নাই দুনিয়াতে, শুধু বেঈমানে ভরপুর, সেদিন আল্লাহ পাক দুনিয়াটাকে ভেঙে দেবেন, তোর ফোর করে লন্ড ভন্ড করে চূর্ণ বিচূর্ণ করে একাকার করে শেষ করে দেবেন। তাহলে একজন ইমানদার ব্যক্তির কতটা মর্যাদা! ভাই বন্ধুরে আমার, আপনারা সুস্থভাবে ভদ্রতা বজায় রেখে খাবার দাবার খাওয়ান, খিচড়ি খাওয়ান, কোনো সমস্যা নাই। একটা শেখ সাদির কথা আছে যে বেআদব বেনসিব আর বা আদব বা নসিব। যার ভিতরে আদব আছে আল্লাহ পাক তার নসিবকে ভালো করবে, আর বেআদব যে হবে, অভদ্র হবে, সে সব জায়গাতেই ফেঁসে যাবে। তাই আপনারা খাওয়া দাওয়া খিচড়ি করুন, অসুবিধা নেই। এই আমি বলে আমি আমার বক্তব্য আর গজল ভাই বলবো না, অনেক টাইম হয়ে গেল। মানে বক্তারও চার্জ শেষ, মোবাইলেরও চার্জ শেষ একদম। মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মরে, লক্ষ শুকর জানাই তাই আমি তোমার দরবারে। নাক চোখ কান আল্লাহ সবই তোমার দান, অন্তর থেকে ওঠে কথা শ্রুতির লাগে গান। যে মাটিতে ফসল ফলে অম্লতে কত ঝাল, সেই মাটির উপাদান সাদা বেগুনে লাল। মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ, আর ভূমির পেটে কত সম্পদ, লাখ রকম গাছ। মিল্লাইর চেহারা নাইর গলা সরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে। জোড়া সৃষ্টি করেছ সবার, তাই তো সুন্দর ভরা।
একের লাগে অপরজনে হয় যে মাতোয়ারা। আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে, সদাও চেষ্টা করে তাকে পারি না রাখতে ধরে। ডাক্তার বদ্ধ কবিরাজ যত পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মা তাকে খোঁজে নাহি পায়। সাগরের নোনা জল কেমনে মেঘের কোণে শোধন হয়ে পড়ে ভাই, সোনার ফসল ফলে। মদের জৈবন রত্নাবর্ণ পারি না রাখতে ধরে, এই তো মরা মহাবিজ্ঞানী বীজগ মাটির গড়ে। আলো বাতাস পানি দিয়ে জীবের প্রাণ বাঁচে, পাহাড় পর্বতালে আছে বলে ধরার সাধ্য আছে। মোরা বৈজ্ঞানিক পড়ি শুধু ভাঙা গড়া কাজ, তোমার সৃষ্টি দেখে মোরা পাই গো বড় লাজ। সৃষ্টি লয়ের আবিষ্কারক মহাবৈজ্ঞানিক তুমি, আকাশ বাতাস ঘিরে আছে সাগর মরুভূমি। আসসালামু আলাইকুম। ভাই বন্ধ দেন।